এখন কথা হলো, পশু কিনেছেন, কেনার পরে একটা চালাকি করা হয়। কিসের চালাকি বলেন জোরে? হাসিল দিতে যায়। 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, 1000 টাকা হাট ইজারাদারদেরকে দিতে। যত চালাকি। কেউ কয় গরু এদিক দিয়ে লয়ে যায়, আমি এদিক দিয়ে বাইরে হই। আবার কেউ কয় যে তুমি গরু নিয়ে অর্ধেক রাস্তায় যাও, আমি ওখান থেকে নিয়ে যাব। 5 লাখ টাকা দিয়ে গরু কিনে, 2 লাখ টাকা দিয়ে গরু কিনে, 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে। গরু পছন্দ করলো হাটে, দরদাম হলো হাটে, কেনা বেচা হলো হাটে, লেনদেন করতেছে যায় রাস্তায়। কোথায়? কেন? 1000 টাকার কারণে, 2000 টাকার কারণে। ও ভাই, ঠগাচ্ছেন কাকে? আপনি নিজেই ঠকতেছেন। ওটা যারা হাট দেখে নিয়েছে, এটা তাদের হক। আপনি তাদেরকে হাসিল দেওয়ার ভয়ে আপনি এই চালাকি করতেছেন। আপনি চিন্তা করতেছেন, একটাবার ভাবুন, এটা কোরবানির পশু। 2 লাখ টাকা দিয়ে কিনতে পারেন, 2000 টাকা আপনি হাসিল দিতে পারেন না কেন? কথা ঠিক কিনা? এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল করব, যাতে আমাদের দ্বারা এগুলো না হয়। এটা মানুষের হক। মানুষের হক নষ্ট করে আপনি এটা করতে পারেন না। যদি পরবর্তীতেও হয়, অন্তত তাদের টাকাটা দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই জিনিসগুলো আমরা সব সময় খেয়াল করব, যাতে আমাদের কুরবানি কোনোভাবেই কি না হয়, নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কুরবানি করার জন্য তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির পশু কেমন হবে, রং কেমন হবে, স্বাস্থ্য কেমন হবে, আমরা কোরআন থেকে জানবো। কোথা থেকে? কোরআন থেকে। কোথা থেকে? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 66 থেকে 71। কত? কোন সূরা? আয়াত নাম্বার কত? 66 থেকে। এই জায়গায় কুরবানির পশু কেমন হবে, রং কেমন হবে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জামানায় এটা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যদি কেউ জানতে চান তাহলে এই আয়াতগুলো পড়বেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার কত? 66 থেকে 71। কুরবানির পশুর রং কেমন, কালার কেমন, মোটা কেমন, তাজা কেমন, কেমন হবে, আল্লাহ তাআলা এই জায়গায় বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা এটা বলেছিলেন। তা আমরা সেখান থেকে শুধু আমাদের উত্তম কুরবানির জন্য আমরা সেটা নিতে পারি। কথা ঠিক কিনা? যাবে। গর্ভবতী পশু এটা না করাটাই ভালো। এটাকে মাকরু বলা হয়েছে। যে পশু কি আছে, গর্ভবতী বাচ্চা আছে, সেই পশু করব না। এটা করাটা বিবেকের দাবি, না করাটাই বিবেকের দাবি। বুঝতে পারছি আমার ভাইয়েরা? নির্দিষ্ট পশু কুরবানির মান্নত যদি করেন, মান্নত বলছিলাম যে এই পশুটা যদি কেউ মান্নত করলে, এই পশুটা যদি সুস্থ হয়, তাহলে আমি এবার এটা কুরবানি করব। তাহলে ওই পশুটাই কি করতে হবে? কুরবানির সময় কুরবানি দিতে হবে। জন্মগতভাবে শিং না থাকলেও সেটার উপর কুরবানি চলবে। জন্মগত বোঝেন, জন্মগতভাবে যদি শিং না থাকে সেটা কি হবে? কুরবানি হবে। আর গোড়া থেকে যদি শিং ভেঙে যায়, তাহলে ওটার উপরে কি হবে না? কুরবানি দেওয়া যাবে না। অন্ধ, কানা, খোরা, রোগা, একেবারে শুকনা, এগুলো দিয়েও কি করব না? কুরবানি দেওয়া যাবে না। রসুল নিজেই হাদিস বর্ণনা বলেছেন, ইবনে মাজা 3144, সেখানে বলা হয়েছে যে অন্ধ, কানা, খোরা, একেবারে শুকনা এই সমস্ত গরু দিয়ে তোমরা কি করো না? পশু দিয়ে তোমরা কুরবানি করো না। লেজ, কান ইত্যাদি 3 ভাগের 1 ভাগের বেশি যদি কাটা হয়ে থাকে, তাহলে কি কুরবানি করা যাবে না। যে পশুর সম্পূর্ণ দাঁত নেই, সে পশু দ্বারা কুরবানি করা যাবে না। এবার আমার ভাইরা, পশু ক্রয়ের সময় আমরা যে জিনিসগুলো খেয়াল করব, গরুর মুখ ভর্তি বড় বড় দাঁত আছে কি না। যদি থাকে যে মুখ ভর্তি দাঁত, এটার বয়স বেশি। কথা ঠিক না?
আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন। এখন কথা হলো, পশু কিনেছেন, কেনার পরে একটা চালাকি করা হয়। কিসের চালাকি বলেন জোরে? হাসিল দিতে যায়। 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, 1000 টাকা হাট ইজারাদারদেরকে দিতে। যত চালাকি। কেউ কয় গরু এদিক দিয়ে লয়ে যা, আমি এদিক দিয়ে বাইর হই। আবার কেউ কয় যে তুমি গরু নিয়ে অর্ধেক রাস্তায় যাও, আমি ওখান থেকে নিয়ে যাব। 5 লাখ টাকা দিয়ে গরু কিনে, 2 লাখ টাকা দিয়ে গরু কিনে, 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে। গরু পছন্দ করলো হাটে, দরদাম হলো হাটে, কেনা বেচা হলো হাটে, লেনদেন করতেছে যায় রাস্তায়। কোথায়? কেন? 1000 টাকার কারণে, 2000 টাকার কারণে। ও ভাই, ঠগাচ্ছেন কাকে? আপনি নিজেই ঠকতেছেন। ওটা যারা হাট ডেকে নিয়েছে, এটা তাদের হক। আপনি তাদেরকে হাসিল দেওয়ার ভয়ে আপনি এই চালাকি করতেছেন। আপনি চিন্তা করতেছেন, একটাবার ভাবুন, এটা কোরবানির পশু। 2 লাখ টাকা দিয়ে কিনতে পারেন, 2000 টাকা আপনি হাসিল দিতে পারেন না কেন? কথা ঠিক কিনা? এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল করব, যাতে আমাদের দ্বারা এগুলো না হয়। এটা মানুষের হক। মানুষের হক নষ্ট করে আপনি এটা করতে পারেন না। যদি পরবর্তীতেও হয়, অন্তত তাদের টাকাটা দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা আমার ভাইরা? এই জিনিসগুলো আমরা সব সময় খেয়াল করব, যাতে আমাদের কুরবানি কোনোভাবেই কি না হয়, নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কুরবানি করার জন্য তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।